হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রাজদা দিদি নম্বর 1-এ গিয়ে ওদের প্রেমের কথা বলল। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ওদের লাভ স্টোরি কিভাবে শুরু হয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখো। করে বিয়ে করেছে। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে করবে? ও বলে যে হ্যাঁ। তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই, আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বারে অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। যে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না, আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি, আমার ফোনে চার্জ নেই, আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন। তারপরে 3 মাস পরে একসাথে পড়তে গেলাম, তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি। ছবিতে একরকম সামনে কোনটা ভালো লেগেছে? সামনেটা না ছবিটা? বসন্ত কহিল আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে। আর সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়। চুপচাপ থাকবা, ছোট মানুষ সেম বয়সে চুপচাপ থাকবা, আমি তোমাকে ঠিক করে চলাবো। এখন বড় হয়েছে করে নাই বাচ্চা ছেলে। ঠিক আছে তোমার বউয়ের কিন্তু বিয়েটা কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 মাস দেখা হয়নি, 9 মাস যখন আমাদের রিলেশনের এক্স, তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে 3 বার পালিয়ে বিয়ে করেছি। जैसे कह रही थी প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার। কেউ মানলো না। মানলো না, পরের বার করলাম। পরের বার কোথায় করলে? পরের বার এমনি রাস্তায় করে নিয়েছি, আর কতবার মন্দিরে যাবো। আরও মানেনি। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই একটাই আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে, মেনে। রাজদার প্রেমের গল্প কিরকম লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, দিদি নম্বর 1-এ গিয়ে কিন্তু দিদি নম্বর 1 হয়ে গেছে গা। তো তোমরা যদি চাও গিফটগুলো দেখতে তাহলে ওর চ্যানেলে যায়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে টাটা।